আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার গন্তব্য হলো ঢাকা পিজি হাসপাতাল অর্থাৎ সাবেক পিজি হাসপাতাল, এরপরে বিএসএমএমইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল। এখন বর্তমানে এটির নাম হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তাহলে আজ আপনার গন্তব্য হলো সেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে কিভাবে আপনারা আউটডোরে ডাক্তার দেখাবেন, টিকিট কোথা থেকে কাটবেন, কোথায় পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং কোন কোন ফ্লোরে কোন ডাক্তার বসে, এই সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই হাসপাতাল সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। এই হাসপাতালের আসার লোকেশন হলো, এটি ঢাকার শাহবাগে অবস্থিত হাসপাতালটি। তাহলে ঢাকা শাহবাগে আসতে হলে, আর যদি আপনারা সদরঘাট থেকে আসেন তাহলে সদরঘাট থেকে শাহবাগের গাড়ি আছে, বাস আছে। আর যদি না হয় আপনারা গুলিস্তান থেকে আসেন, গুলিস্তান থেকেও শাহবাগের অসংখ্য গাড়ি আছে। এখানে আপনারা আসলে এই হাসপাতালটি পেয়ে যাবেন। এই যে দেখুন, আমি ব্রিজের উপরে থেকে হাসপাতালটি ভিডিও করছি। এখন আমরা এই যে দেখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটি এই হসপিটালের একটি গেট। অনেকগুলা গেট আছে এই হাসপাতালের। এই যে দেখুন, এটি হলো আরেকটি গেট, প্রবেশ মুখ। এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এরপরে আমরা এই গেট না, আরেকটি প্রবেশ পথ দিয়ে প্রবেশ করব। যে আপনাদের এই যে এই প্রবেশ পথটা দিয়ে আমরা প্রবেশ করব। এই যে দেখুন হাসপাতালটা। এখন এটার এই যে ভিতরে প্রবেশ করব। এখানে আসলে আপনারা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন। তবে এখানে এটার পরীক্ষার মান অনেক ভালো। ওই হিসাবে আপনারা এখানে আসলে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, ডাক্তার দেখাতে পারবেন। কারণ মানুষ এই যে এখন বাংলাদেশ মেডিকেল, এটাও কমই চিনে মানুষ। সবসময় পিজি হাসপাতাল নামেই পরিচিত হয়ে আসছে। এখন আমরা এটার ভিতর দিয়ে প্রবেশ করে এই যে আমরা এখন চলে যাব ক্যান্সার ভবনে। এই যে এটা হলো ক্যান্সার ভবন। এটা ক্যান্সার ভবনে যাওয়ার পরে এখানে আপনারা এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, এরপরে এমআরআই, সিটি স্ক্যান, এগুলোর পরীক্ষা নিরীক্ষা এখান থেকে করানো হয় এবং এখানে টিকিট কাটা হয়। এখানে টাকার রিসিট নেওয়া হয়। এরপর টাকাটা আপনার ব্যাংকে জমা দিবেন। ব্যাংকে জমা দেওয়ার পরে ওখান থেকে রিসিট দিবে। তারপরে দ্বিতীয় তলা, তৃতীয় তলায় এটার পরীক্ষাগার। এই যে এখানে এই যে বুথ নাম্বার আছে, এখানে আপনারা পুরুষ টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করুন পরীক্ষার। এই যে দেখাইছি, এখানে আপনারা টাকা জমা দিবেন ব্যাংকে। এর আগে যে আপনাদের দেখাইছি। এখন আমি এটার ভিতরে প্রবেশ করলাম, এই ক্যান্সার ভবনের দোতলায় ওঠার চেষ্টা করব। দেখি দোতলায় এই যে রেডিওলজি ও ইমেজিং বিভাগ, এটি দোতলায় আমি প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি কথা বলে রাখি বন্ধুরা, ভিডিও করার হসপিটালে কোনো অনুমতি নাই। এখানে সাধারণ লোকের ভিডিও করার অনুমতি দেওয়া হয় না। এই বিশেষ করে সাংবাদিকরা ভিডিও করতে পারে, তাও কিছু কিছু সময় সেটাও ভিডিওর অনুমতি পাইতে অনেক সময়ের প্রয়োজন, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আর আমাদের সাধারণ মানুষের ভিডিও করার কোনো অনুমতিই নাই, তারা দিবে না। এই দেখুন, এটা হলো এখন এখান থেকে এই যে এটা আপনার কাউন্টারটা আবার দেখাচ্ছি। এটা হলো এই দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় এখানে আপনাদেরকে এই যে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এখানে পরীক্ষা নিরীক্ষা করাবেন। এই যে রেডিওলজি ও ইমেজিং বিভাগ, এখান থেকে বেরিয়ে যাবো। এখন চলে যাব তৃতীয় তলায়। তৃতীয় তলায় এই সেম রেডিওলজি ইমেজিং বিভাগ, সেখানে আমরা প্রবেশ করব। ওখানে প্রবেশ করেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আপনারা পরীক্ষাগুলো করাতে পারবেন। এখানে পরীক্ষাগুলো করাতে পারবেন। আর এটার নিচে তো দেখাইলাম আমি আপনাদেরকে যে টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন এবং ব্যাংকে টাকা দিবেন কোথা থেকে। ওটার পাশেই বাম পাশে ব্যাংকে টাকা জমা দিবেন। এই যে এখানে এই বিভাগগুলা আছে। এখানে আপনার এই পরীক্ষাগার, এই যে বাম সাইডে আপনারা এই যে
এই যে দেখুন, এই যে বাম সাইডের লোকজন বসে আছে, এখানে টিকিট যেই আপনার টাকা রিসিট জমা দিয়ে তারপরে এখানে বসলে তারপরে আপনাদেরকে পরীক্ষার সময় হলে ডেকে নিবে। এখানে এই যে ক্লিনিক্যাল, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, এখন চলে আসছি ১ নাম্বার বিল্ডিং এর কাছে, যে ডেন্টাল অনুবাদ। এখানে এই যে ১ নাম্বার বিল্ডিং এর ডান সাইড দিয়ে, এটা হলো ২ নাম্বার বিল্ডিং। এই যে ডান সাইড হলো ১ নং বিল্ডিং, বাম সাইডে হলো ২ নাম্বার বিল্ডিং। এগুলা নতুন বিল্ডিং বললেও অনেকে চিনে, আপনারা আসলে এখানে নতুন বিল্ডিং বললেও হবে। এখানে মূলত আপনারা এই ডান সাইডে যে ১ নাম্বার ভবন, এই ১ নাম্বার ভবনে আপনারা এসে রিসিট কেটে ৩০ টাকা টিকিট মূল্য, এই টিকিট কেটে আপনারা আউটডোরে ডাক্তার দেখাতে পারবেন। আর এখানে বৈকালিক সিস্টেম আছে, বৈকালিক সম্ভবত ৫০ জন করে রুগী দেখে, ২০০ টাকা টিকিট। এটা বৈকালিক ডাক্তার দেখানো। তো আপনাদেরকে একটু সামনে যেয়ে দেখাচ্ছি। এটা হলো সামনে যে রোডটা আছে, এটা হলো আপনার শাহবাগ থেকে ধানমন্ডি যাওয়ার পথে এই রোডটা। এটার এই সামনের প্রবেশ মুখের যেই রোড, এই যে দেখুন গাড়ি বাস দাঁড়িয়ে আছে, বাস যাইতেছে। এটা হলো শাহবাগ থেকে ধানমন্ডি যাওয়ার রাস্তা। তা আমরা এই যে এটা হলো ডাইন সাইডের ভবন, এটা হলো ২ নম্বর ভবন যেটা দেখাচ্ছি, হলো বাম সাইডের ভবনটা হলো ১ নম্বর ভবন। এখন আমরা এই ভবনে প্রবেশ করব। প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কি আছে। তবে বন্ধুরা একটি কথা বলে নেই, সেটা হলো যে কথা বলার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা এখন এই যে ১ নম্বর ভবনে প্রবেশ করতেছি। এই যে ডাইন সাইডে ভবনের সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করব ভিতরে। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কি আছে। আর এই ভিডিওটি কাউকে এহ প্রতিপূর্ণ বা কোনো রকম সমস্যা ধরানোর জন্য না, এটা জাস্ট দর্শকদেরকে দেখানোর জন্য যে এখানে আসলে কিভাবে আপনারা পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন। এই যে আমরা ফ্লোরে প্রবেশ করলাম, এখানে দেখেন এসকেলেটর সিঁড়ি, এটা হলো ডান সাইড, এখানে কাউন্টার আছে, আপনারা রিসিট নিতে পারবেন এখান থেকে, অর্থাৎ রিপোর্ট নিতে পারবেন এখান থেকে। এই যে এখন বাম সাইডে প্রবেশ করলাম, ওই যে দেখেন টিকিট কাউন্টার, এখানে লাইনে দাঁড়িয়ে ৩০ টাকা মূল্য দিয়ে টিকিট কাটতে হবে। আর বৈকালিক যে ২০০ টাকার টিকিট সেটা এখান থেকে দেওয়া হয়। এখন আমরা এই যে এখানে একটু আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করব। আন্ডারগ্রাউন্ডে আপনারা যত রকমের ব্লাড টেস্ট, অন্যান্য যেসব টেস্টগুলা এই ১ নম্বর ২ নম্বর বিল্ডিং এর সবগুলা এখানে আপনার স্যাম্পল দিতে পারবেন, অর্থাৎ ব্লাড স্যাম্পল দিতে পারবেন। এখানেই রিসিট কাটবেন, এখানেই ব্যাংক আছে, এখানে টাকা জমা দিবেন। তাহলে এখানে আপনাদের সব ধরনের এই ব্লাড পরীক্ষা নিরীক্ষা হয়। এখানে আপনারা সব ধরনের ব্লাড পরীক্ষা করাতে পারবেন। এই যে সোজা ডান সাইডে রিসিট কাটবেন, বাম সাইডে ব্যাংক আছে, ওই ব্যাংকে আপনারা টাকা জমা দিবেন। এরপর এই যে বাম সাইডে দেখুন, এখানে হইলে আপনারা স্যাম্পল দিবেন, ব্লাডের স্যাম্পল। আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটা হয়, বাম সাইডে ব্যাংক, ওই যে বাম সাইডে ব্যাংক। এই যে এখানে হলো প্যাথোলজিক্যাল পরীক্ষা, অর্থাৎ ব্লাড টেস্ট, এগুলা দিতে পারবেন, স্যাম্পল দিতে পারবেন। এখন আমরা চলে আসলাম বিল্ডিং এর ২য় ফ্লোরে। এখানে আপনারা কি ধরনের ডাক্তার দেখাতে পারবেন, এগুলো সব ডাক্তারের এখানে পুরুষের সিরিয়াল দেওয়া আছে, কোন কোন রোগী এখানে চিকিৎসা করাতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। আপনারা এখানে আসলে এ ধরনের চিকিৎসা করাতে পারবেন। দেখা যায় শিশু বিশেষজ্ঞ আছে, এরপরে ফিজিক্যাল মেডিসিন, এরপরে আপনার হৃদরোগ, ব্লাড টেস্ট। এখন আমরা এই যে ৩ তলার বিল্ডিং এর ৩ তলা চলে আসলাম। এখানে এই যে এখানে ব্যাংক আছে, টাকা জমা দিতে পারবেন। এই ৩ তলা দিয়ে বিল্ডিং এর ৩ তলায় দিয়ে ১ নম্বর থেকে ২য় নম্বর বিল্ডিং এ যাওয়া যায়। এই যে ভিতরে সিঁড়ি, আপনাদেরকে এই যে আমি বাম সাইডে দেখাচ্ছি, এই যে এখান থেকে রাস্তার ভিডিও করে দেখাচ্ছি। এটা হলো ৩ তলায়, ৩য় তলায় এই ফ্লোরটা আছে, যে ১ নম্বর বিল্ডিং থেকে ২ নম্বর বিল্ডিং এর যাওয়ার পথ উপরে দিয়ে এটা ব্রিজের মতো করে করা হয়েছে। আপনাদেরকে আমি নিচে ভিডিও করে দেখিয়েছিলাম। এই যে এটা হলো আপনার এই যে শাহবাগ থেকে ধানমন্ডির রাস্তা। এটা হলো, এইটা একটা রোড, মেইন রোড। এই ডাইন সাইড হলো ১ নম্বর বিল্ডিং, এই বাম সাইডটা ২ নম্বর বিল্ডিং, অর্থাৎ এই যে ২ নম্বর বিল্ডিং ৩য় তলায় আছি। এখানে আপনারা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন। এখানে নিউরোলজি বিভাগ আছে বাম সাইডে, এখানে নিউরোলজিক্যাল ডাক্তার দেখাতে পারবেন। এবং এটার ৪ তলা হলো অর্থোপেডিক্স, অর্থোপেডিক্স ডাক্তার দেখাতে পারবেন ৪ তলায়। এখানে আসলে আপনারা ডাক্তার দেখাতে পারবেন ৪ তলায়।
এখানে আমরা তো ওই বিল্ডিং দিয়ে গেলাম, এখন এটা 2 নাম্বার বিল্ডিং নিচ থেকে প্রবেশ করতেছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, নিচ থেকে প্রবেশ করে 2 নাম্বার বিল্ডিং, এই যে 2 নাম্বার বিল্ডিং এর বাম সাইডে এটা হলো প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করি, এখানে আপনারা এটার আন্ডারগ্রাউন্ডে স্যাম্পল দেওয়া হয়। এখানে রেডিওলজি ও ইমেজিং বিভাগ আছে। আপনারা এখানে আসলে ওখান থেকে বলে দিবে যে কোন কত তলায় আপনারা কোন পরীক্ষাটা করাবেন, সেটা এখানে আপনাদেরকে বলে দিবে, আপনারা সেই অনুযায়ী যাবেন। আবার এটার নিচের তলায় অর্থাৎ নিচের ফ্লোরেই আপনারা পরীক্ষার রিপোর্ট পেয়ে যাবেন। আর 1 নম্বর বিল্ডিং এর নিচতলায় পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়, এটা সম্ভবত 12টার পর থেকে শুরু করে দেওয়ার। এই যে আমি এখন লিফটে উঠলাম, লিফটে এই যে উপরে উঠলাম, যে দেখি ফ্লোরে কি আছে, কি ডাক্তার বসে। এই যে দেখুন, আপনারা সবগুলো এইভাবে বলতে পারতেছি না, আপনারা প্রয়োজনে একটু জুম করে স্ক্রিনশট দিয়ে দেখতে পাবেন যে কোন ফ্লোরে কোন ডাক্তার, সবগুলো এখানে দেওয়া আছে। এটা সম্ভবত শিশু বিভাগ, এটাও 3 তলায়, অর্থাৎ 2য় নাম্বার 3 তলায় আমরা যে আগে আসছিলাম। এখন নিচতলা থেকে আবার এই 3য় তলায় উঠলাম। এই যে এটা হলো আপনার এই যে নিউরো সার্জারি বিভাগ। এখানে কোন কোন দিলে নিউরো সার্জারি বিভাগ কোন কোন দিন কোন ইউনিট থাকে, এইটাই যে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো নিউরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এখান থেকে নিউরোলজিক্যাল বিভাগে আপনারা ডাক্তার দেখালে, এই যে এটা হলো ডাক্তার রুম। এটা অবশ্যই এখন এই যে বৈকালিক ডাক্তার বসছে এখানে। এই যে আমরা এখন নিচে নামলাম, নিচে নামার পরে আপনাদেরকে এখানে দেখাবো যে অনেকের ব্লাড প্রয়োজন হয় শরীরে। যে ব্লাড দেওয়ার জন্য যেই জায়গাটায় যেতে হয়, এখানে আপনারা ব্লাড কিনতেও পারবেন এবং ব্লাড রেখে দিতেও পারবেন যদি কারো প্রয়োজন হয়। এখানেই ব্লাড দেওয়া হয়। এটার ভিতরে দোতলায় এই যে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, এই যে সিঁড়ি দিয়ে উঠলে এখানে আপনারা দিতে পারবেন দোতলায়। এখন আমরা চলে আসলাম এখানে এই যে ভ্যাকসিন দেওয়ার যেই বিভাগটা আছে, ওইটারই আপনার 2 নম্বর বিল্ডিং থেকে সিঁড়িতে বের হলে হাতের বাম সাইডে এই বিল্ডিংটা, এই যে উপর থেকে নামলাম, এটা হলো ভ্যাকসিন দেওয়ার বিভাগ। এখন এটার ভিতর দিয়ে হাতের বামে দিয়ে আমরা আবার প্রথমে যে গেট দিয়ে ঢুকেছিলাম, অর্থাৎ এই হাসপাতালে প্রথম যে গেট দিয়ে ঢুকেছিলাম ওই গেটের দিকে যাওয়ার এই ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই যে এটা দিয়ে আমরা চলে যাব। এখান দিয়ে যে সামনে গেলে, বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হসপিটাল ইনফরমেশন চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। বাম সাইডে অর্থাৎ এটা ডি ব্লকে গিয়েছিলাম। এখন এই সাইড দিয়ে বের হয়েছি, বের হওয়ার পরে ওই যে দেখেন ফিজিক্যাল মেডিসিন হাতের ডান সাইডে। আর এটা হলো স্ট্রোক সেন্টার, এখানে স্ট্রোকের রোগীগুলা দেখানো হয়। তা আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, যেখান দিয়ে প্রবেশ করছিলাম সেই জায়গা দিয়ে এখন আবার বেরিয়ে যাচ্ছি। ভিডিও করার অনুমতি না থাকায় আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।